আসসালামু আলাইকুম। কোরিয়া তো আবাদ মৌসুম হয়। আসলে আমাদের বাংলাদেশে এখানে আবাদ মৌসুম হয় বিষয়টা এরকম না। এই দেখেন কোরিয়াতে আছি। এটা হচ্ছে আপনার সবজি ক্ষেত। এখানে আছে মরিচি গাছ আছে, পেঁয়াজ আছে, ভুট্টা আছে। তারপরে এখানে দেখেন হাই রাইজ বিল্ডিং, একেকটা ২০ তলা ৩০ তলা বিল্ডিং। আর এর নিচেই আবাদি মোকাম ক্ষেত। এই হচ্ছে আপনার ধান ক্ষেত। এখানে ধান রোপণ করা হয়েছে আরকি। এগুলি মেশিনে লাগানো হয়, মেশিনেই কাটা হয় আরকি। এই হচ্ছে এই পাশেও আপনার অনেক কেজি ভুট্টা ক্ষেত। এখানে অনেক সুন্দর ভুট্টা হয়েছে আরকি। আসলে কোরিয়ারা একটু জায়গাও ফাঁকা রাখে না। যেখানে যতটুকু জায়গা থাকে সেই জায়গাটাই তারা ব্যবহার করে। আপনার বিভিন্ন ধরনের তারা সবজি আবাদ করে, চাষ করে, শাকসবজি সব ধরনের সবজি এখানে চমৎকার হয়। খুব বেশি সার ইউজ করতে হয় না, বিষ ইউজ করতে হয় না। এখানে একটা রাস্তার পাশেই দেখেন এখানে এগুলো একটা আলু, এগুলো হচ্ছে এক ধরনের আলু রোপণ করা হয়েছে। এগুলো হচ্ছে তিল, আমাদের বাংলাদেশে যে তিল বলি, এই তিল রাস্তার পাশেই দেখেন, এই রাস্তার পাশেই আলু লাগাই রাখছে, তিল লাগাই রাখছে। কেউ কখনো হাত দিয়ে একটা মানে ফসল বা সবজি কেউ কখনো হাত দিয়ে স্পর্শ করে না, ছিঁড়েও না। কারণ হচ্ছে এখানে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে যে সভ্য থাকতে। এখানে আসলে সব ম্যাক্সিমাম মানুষ এখানে কুকুর পোষে। ওই যে একজন সামনে এক মহিলা আছে, তিনি একটা কুকুর নিয়ে আসছে, হাতে একটা কুকুর নিয়ে ঘুরতেছে। এখানে অসংখ্য মানুষ, তারা বাচ্চা নাই কিন্তু কুকুর আছে। বিষয়টা এরকম। এ হচ্ছে আপনার আলুর ক্ষেত। এই হচ্ছে আপনার এই আলু হইতেছে আপনার মিষ্টি আলু, যেটা আমরা সিদ্ধ করে খাই ডাইরেক্ট। সেই আলুর ক্ষেতটা হচ্ছে এটা। এ হচ্ছে আপনার পেঁয়াজ বুনছে এখানে। এখন হচ্ছে আপনার গুল আলু আর কি, যে আলুটা আমরা তরকারিতে খাই সেই আলু। এটা অনেক সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আপনার মাসকালাই, যেটা ডাল হিসেবে আমরা খাই আর কি। এর যে মাসকালাই অনেক সুন্দর কালাই হয়েছে আর কি। এটার আমরা মটর বলি। এই হচ্ছে মটর অনেক প্রচুর পরিমাণে ফল ধরে আছে। এখন আসলে কোরিয়াতে যেটি রোপণ করা হয় না কেন সুন্দর ফল হয়। দেখা যাচ্ছে যে রোদ উঠছে। মাত্র চুল কেটে আসলাম। বাংলাদেশি টাকায় ৯০০ টাকার মতো চুল কাটার বিল। তারপরেও সমস্যা নাই। আমার মনে হয় একটু কম দামের সেলুনে চুল কাটাইছি আর কি। ভিআইপি সেলুনে হয়তো বা আরও বেশি রেট। আর তো এই হচ্ছে কোরিয়ার অবস্থা, হালচাল, সার্বিক পরিস্থিতি। দেখেন এই এই পাশে হচ্ছে বিশাল, আর এই পাশে হচ্ছে আপনার আবাদি জমি। এটা আসলে কখনো কোথাও এক চুল পরিমাণ জমিও নষ্ট করে না আর কি। আমাদের দেশে এরকম হাই রাইজ বিল্ডিংয়ের পাশে বা এরকম শহরের পাশে জমি থাকলে সেটাকে আবাদ করার তো প্রশ্নই আসে না, চিন্তাই করা যায় না। কিন্তু এখানে সেরকমই হয়। এর তো একটা ছোটো খাল, দেখেন খালে পানি আছে। সুইচ গেটের মতো একটা গেট করা আছে এখানে। খালে একটু পানি আছে, কিন্তু দেখেন খালের মধ্যে আহামরি যে অনেক ময়লা জমে থাকবে, পলিথিন জমে থাকবে, নানান আবর্জনা স্তূপ থাকবে, এখানে কিচ্ছু নাই। একদম স্বচ্ছ পানি, আপনার সুইচ গেট দিয়ে পানি যাচ্ছে। এ হচ্ছে কোরিয়ার অবস্থা। তো যাদের স্বপ্নের কোরিয়া চলে আসুন। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, যাতে আমরা বাংলাদেশের অসংখ্য মানুষ যাতে কোরিয়াতে আসতে পারি। রিজিকের ব্যবস্থা করতে হয় সবার জন্যই। আর এই হচ্ছে সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া চাই। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আশা করি দেখা হবে নতুন সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবসময়ই ভালো থাকবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।